গত জমায় যে আলোচনা হচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে একটি বিজয়মূলক বিশাল একটি 10,000 বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা দেন। কিসের উদ্দেশ্যে? মক্কা নগরীর উদ্দেশ্যে। যেই মক্কা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অংশে, মক্কার প্রতিটি গলিতে, প্রতিটি জমিনে নবীর ইতিহাস, নবীর চিহ্ন। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় ইনশাআল্লাহ কিছু হাদিস আসবে। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রমজানুল মুবারকে বের হয়েছিলেন। কত? 10 রমজান মক্কার দিকে 10,000 সাহাবীদেরকে নিয়ে। আমি সংক্ষিপ্তভাবে যাচ্ছি। এ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, আলোচনা এখানেই ছিল। দশ হাজার বাহিনীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নবী আলাইহিস সালাম রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। মক্কা তো সাধারণ মক্কা না, যে মক্কা থেকে নবী হিজরত করেছেন, যে মক্কায় নবী এখন মুহাজির ব্যক্তি। মক্কার নিকটবর্তী একটি স্থান, যে স্থানের নাম হলো মারুজ জাহরান। কিনা সেই মারুজ জাহরানে নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে থামলেন। মক্কায় প্রবেশ করার নিকটবর্তী একটি স্থান। ইতিমধ্যে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সপরিবার নিয়ে মদিনায় যাচ্ছেন ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে মারুজ জাহরানে দেখা। চাচাজি, হে মুহাম্মদ ভাতিজা, আমি তো তোমার দ্বীনের, তোমার রিসালাতকে, তোমার নবুয়তকে মানার জন্য আসছি। যাই হোক, মারুজ জাহরানে নবীর সাথে রাসূলের চাচার সাক্ষাৎ। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছুকে উপেক্ষা করে মক্কার অবস্থা সম্পর্কে তার চাচা জানালেন। মক্কার যে লিডার ছিল, আমরা ইতিপূর্বে শুনেছি, যার মেয়ে রাসূলের ঘরে আছে, উম্মে হাবিবা, আবু সুফিয়ান না? এই আবু সুফিয়ান এও আসছে যে দেখি মুসলমানরা নাকি আসছে, মুসলমানদের সাথে একটু সাক্ষাৎ করি। তার ভিতরে তামান্না, এক আশা, সেও ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কে? আবু সুফিয়ান। ওই যে যিনি রাসূলকে প্রস্তাব নিয়ে গিয়েছিল, ওই যে বনু বকর আর বনু খোজা গোত্রের, বনু বকররা খোজা গোত্রের উপরে যেই সুলে হুদাইবিয়ার যে সন্ধি ভঙ্গ করেছিল, সেটার পুনরায় সন্ধি করার জন্য গিয়েছিল কিনা? রাসূলের শ্বশুর হযরত ওমর দেখতে পাইছে কাকে? আবু সুফিয়ান। ওমরের মেজাজ তো জানেন। ওমর দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করছে আবু সুফিয়ানকে শেষ করবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের হাত ধরছে। ধরে সঙ্গে সঙ্গে এত দৌড় দিয়েছে, রাসূলের কাছে গেছে, যাতে করে হযরত আব্বাসের চিন্তা, আমি আবু সুফিয়ানকে নিয়ে যাওয়ার আগে যেন ওমর যেন রাসূলের দরবারে না বসতে পারে। দৌড় দিছে, ওখানে গেছে, ওখানে ওমর হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আগে শেষ করে। আল্লাহ রাসূল চোখ দিয়ে ইশারা করলেন, ওমর সরে যাও। ওমর চুপ। হযরত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নিলেন। কেবল তো প্রথম, সে তো লিডার, কি বলে? বলতেছে মুহাম্মদ আব্বাসকে লক্ষ্য করে বলছে, তোমার ভাতিজার বাদশাহিয়ত তো অনেক, মানে বিশাল বাহিনী থেকে আবু সুফিয়ান, তারা তো লিডার মানুষ। বলছে, আবু সুফিয়ান, তুমি বলো না যে আমার ভাতিজার বাদশাহিয়ত, এটা বলিও না, তার
মুহাম্মদ যিনি আমার ভাতিজা, তার নবুয়ত আর রিসালাতের এত শান, এত মর্যাদা, এটা কোনো বাদশাহী হোক না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এখন তো ইসলাম গ্রহণ করেছেন, লিডার মানুষ। এখন বলতেছে সবই ঠিক আছে, কিন্তু আমাদের লাত উজ্জার মধ্যে আমাদের তো একটা বড় বিগ গড আছে, উজ্জা, এর কি হবে? ওমর বলতেছে তোমার উজ্জার উপরে তুমি কজায় হাজত পূরণ করো, বাথরুম করে ফেলো, তোমার উজ্জার কি হবে? তোমার উজ্জা তো কিছুই করতে পারে না। ওমরের তো জ্বালা নেমে যাচ্ছে, তার ভাষা কেমন হতে পারে? তোমার উজ্জার উপরে তুমি কজায় হাজত পূরণ করো, টয়লেট বানাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল দেখে বলে, ও চাচাজি, আবু সুফিয়ান যদিও ইসলাম গ্রহণ করেছে, তারপরেও সে একজন লিডার। কি বলে চাচা আব্বাস আবু সুফিয়ানকে আগামীকাল যখন মানুষ জাহারাত থেকে আমরা 2 গ্রুপ হয়ে মক্কায় প্রবেশ করব, একত্রে 10,000 ব্যক্তিকে যখন দেখবে তারা, আবু সুফিয়ানকে একটু পাহাড়ের চূড়ায় নিয়ে যাইবা। ও চাচাজি, আপনি একটু আবু সুফিয়ানকে পাহাড়ের চূড়ায় নিয়ে যে দেখাবা যে আসলে আমরা বাহিনীর দিক দিয়ে কত দূর শক্তিশালী। আল্লাহু আকবার। নবীর কথাই চাচাজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবু সুফিয়ানকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। ও লিডার, এবার দেখো মুসলমানদের পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। ও আবু সুফিয়ান পাহাড়ের চূড়ায় ওঠেন, দেখেন আবু সুফিয়ান যখন পাহাড়ের চূড়া থেকে মুসলমানদের 10,000 সাহাবী, এর চাইতেও বেশি সাহাবীদের যখন বিশাল দল মক্কার দিকে প্রবেশ করছে, অন্তরের দিক দিয়ে আবু সুফিয়ান আরো দুর্বল হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের পাওয়ার, ইমানের পাওয়ার, ইসলামের পাওয়ার। আল্লাহু আকবার। আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করলেন, রাসূলের শ্বশুর, তাই না? ওই যে উম্মে হাবিবা ঘরে আছে, রাসূলের শ্বশুর হচ্ছে না? এই জন্য রাসূল খুব হিকমতের সহিত আবু সুফিয়ানের ভিতরে মুসলমানদের পাওয়ারের ব্যাপারে, মুসলমান দ্বীনের ব্যাপারে মোটামুটি এবার আবু সুফিয়ান বুঝতে পারছে। 5-7 দিন আল্লাহ রাসূল সেই মারুজ জাহারানে অবস্থান করছে, করতে করতে 2 রাস্তা, 2 দিক থেকে 2 গ্রুপ হয়ে মক্কায় প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়। আল্লাহু আকবার। হযরত ওমরের মেজাজ তো এমনিতেই করা। ওমর আগে থেকেই ভিতরে খুব গরম, যে বদলা তো নিবই, রাসূলকে এত কষ্ট দিছে, ইসলাম রাসূলকে হিজরত করাইছে, আমাদের লোকদেরকে এত কষ্ট দিছে, ওই যে বদরে উহুদে শহীদ করাইছে। ওমরের ভিতরে তো জ্বলন বুঝতেছে, বদলা নিতে হবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরাম যখন মক্কার দিকে ঢুকছে, 2 দিক থেকে যখন মক্কার হারামের মধ্যে ঢোকার নিকটবর্তী অবস্থা, সমস্ত মক্কার কাফেররা, মুশরিকরা, লিডাররা তখন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে। তারিখ ইতিহাস খোলেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ও নবী, আপনি দেখবেন মানুষ গ্রুপ হয়ে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করবে। মক্কার কাফেররা, মুশরিকরা সবাই ইসলাম গ্রহণ করা শুরু করছে, গ্রুপ আকারে, দল আকারে, পারিবারিক আকারে। সুবহানাল্লাহ। আসতে বলেন না। আল্লাহ নবী বললেন, আজ যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্র ফেলে দিবে, তারাও আজকে নিরাপদ। আলী ঘোষণা করে দাও, আর ঘোষণা করো আবু সুফিয়ান তোমাদের লিডার, সে ইসলাম গ্রহণ করেছে, আমার শ্বশুর, তার ঘরেও যদি কেউ প্রবেশ করে সেও নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না। আবু সুফিয়ানের মাকাম নবীজি এত দিলেন,
কারণ হলো সে হলো একজন লিডার, মক্কার মুশরিকদের বড় লিডার। তার ঘরে যদি কেউ প্রবেশ করে তাকেও আমান দেওয়া হলো। যার হাতে অস্ত্র ছিল, অস্ত্র ফেলে দিলে সেও নিরাপদ। মুসলমানরা ইসলাম গ্রহণ করছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, ইতিহাস বলেন। নবীজি যখন মারুজাহারান থেকে একজন নবী, একজন রসুল বাদশাহী হয়ে, ফাতে হয়ে, বিজয়ী হয়ে একটা গোত্রে, একটা এলাকায়, একটি দেশে যখন প্রবেশ করছে, অহংকার হওয়ার তো কথা। কি বলেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার আপনার নবী কিতাবের মধ্যে লেখে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল যে উট মুবারকের উপরে ছিলেন, নবীজি যখন মক্কার মধ্যে প্রবেশ করেছেন, নবীজি এত বিনয়িতা অবলম্বন করছেন। কিতাবের মধ্যে লেখে নবীর দাড়ি মুবারক, উটের যেই উপরি ভাগ যেটা থাকে সেটার উপরে রসুলের দাড়ি ঘিসুনি লাগছে। রসুল বিনয়িতার সহিত একজন বিজয়ী হয়ে মক্কার বিজয়ী বনে মক্কায় সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করছেন। আল-ইয়াউমা ইয়াউমুল ফাতহি, সাহাবায়ে কিরামদের মধ্যে একজন বলে উঠছে, আল-ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে তো বদলা নেওয়ার দিন। আজকে তো কে এটা? ওমরের বক্তব্য, আজ তো বদলা নিয়ে ছাড়বো। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যে যেখানে আছো, মক্কার হারাম শরীফের নিকটে নবীজি বুঝলেন যে দেখেন 360টা মূর্তি। কয়শো? একটা দুইটা? আল্লাহ নবী লাঠি মুবারক দিয়ে ইশারা করছেন, এক একটা মূর্তি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সাহাবীদের কয়, হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী লাঠি নাও, আর ভাঙতে চুরমার করা শুরু করো। 360টা মূর্তি চুরমার। এবার নবীজি দেখে মক্কার বাইতুল্লাহর উপরে বড় একটা মূর্তি, ওই যে উজ্জা। এবার আলীকে ডাকতে বলে, আলী ইয়া রাসূলুল্লাহ, ভাঙো। আলী, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ তো একটু উপরে, কিভাবে উঠবো? সিঁড়ি নাই, ব্যবস্থাপনা নাই। আল্লাহ নবী হযরত আলীকে দেখছে, সেটাকে ভাঙার জন্য নিজ থেকে চেষ্টা করছে, পারছে না। আল্লাহ নবী নিজেই বসে গেলেন। সুবহানাল্লাহ। বসে যেয়ে বলে, আলী এবার আমার কাঁধের উপরে ওঠো। রাসূলের হুকুম। হযরত আলী কাঁধের উপরে উঠছে। কার? নবীর কাঁধের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও আলী, তোমার মর্যাদা কি ভাঙার জন্য? মূর্তি ভাঙার জন্য, উজ্জাকে ভাঙার জন্য। আল্লাহ নবী বসছেন কাঁধের উপরে। কাকে নিছেন? হযরত বলেন না কাকে? হযরত আলীকে। নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার পুরা বাইতুল্লাহর উপরে যেই মূর্তি ছিল সেটাকে চুরমার করে দিয়েছে, ভেঙে ফেলছে। এরপরে ডাকতে বলে, আইনা মিফতাহুল বাইতুল্লাহ। এবার আল্লাহ রাসূল সেই বাইতুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে। চাবি কোথায়? তালার মধ্যে। কার কাছে চাবি আছে? আল্লাহু আকবার। এই ইতিহাসের যে হাদিস আছে, হাদিস আপনারা শুনলে অবাক লাগবেন। একটু মনোযোগ দেন। আমি যখন হাদিস পড়ি, আল্লাহু আকবার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কার কাছে চাবি আছে? একজন বলে উঠলো, আইনা উসমান ইবনে তালহা। যার কাছে চাবি আছে তার নাম হলো উসমান বিন তালহা। কি নাম? সে বলছে, চাবি তো আমার ওয়ালেদা মাতার কাছে আছে, একটু যাই, চাবি নিয়ে আসো। ও দেখছে বাইরে অবস্থা খারাপ, এখন তো চাবি দিতেই হবে। চাবি নেওয়ার জন্য মায়ের কাছে দৌড়াইছে। মাকে বলছে, চাবি দাও। ওই চাবি তো আমি কাউকে দিব না। ওই মা দিবা না, বাইরে অবস্থা খুব কঠিন মুহূর্ত, কঠিন অবস্থা, একটু বাইরে বেরিয়ে দেখো কি হচ্ছে। আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ এসে পুরা মক্কা বিজয় করে নিয়েছে। তাই নাকি বাবা? এই ধরো তো নিয়ে যাও।
ওসমান বিন তালহা এবার চাবি নিয়ে দৌড় দিছে কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার নবী, আমার আপনার কলিজার টুকরা সাইয়্যিদুল কাউনাইনের দরবারে নবীজি এবার চাবিটা হাতের উপরে নিয়ে এবার একবার চাবির দিকে তাকায়, একবার ওসমান বিন তালহার চেহারার দিকে তাকায়। যখন ওসমান বিন তালহার চোখের দিকে নবীর চোখ পড়ছে, ওসমান বিন তালহার কম্পন শুরু হয়ে গেছে। রাসূলের ইশারায় কি বলছে ওসমান বিন তালহা বুঝতে পারছে। নবীজি মক্কার সময়, ওই সময়ের ওই দিনের আগের দিনের একটা কথা মনে পড়ে গেছে। একবার নবী নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য বাইতুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করতে চাইছিল। কোথায়? আমাদের নবী ঘরে, কাবার ঘরে নামাজ পড়ার জন্য চাইছিল। চাবি ছিল ওসমান বিন তালহার কাছে। ওসমান বিন তালহা ওই সময় চাবি দেয় নাই। আল্লাহর রাসূল ইশারায় বুঝাচ্ছে, ও ওসমান বিন তালহা, ওই সময় আমি মুহাম্মদ বলেছিলাম, ও ওসমান বিন তালহা, আমাকে ইবাদত করার জন্য আজকে বাইতুল্লাহর চাবি দিলা না, একদিন এই চাবি মুহাম্মাদের হাতে থাকবে। আজকে দেখো মুহাম্মাদের হাতে। ওসমান বিন তালহা সংকুচিত মনে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমি ইসলাম গ্রহণ করি। আল্লাহ নবী তো না, রহমাতুল লিল আলামিন তো না, কি বলেন, খায়রুল ওয়ারা, শাফিউল মুজনিবিন তো না, যিনি কিয়ামতের দিন সমস্ত উম্মতদের সুপারিশ করবেন, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন? এবার ঘোষণা দিলেন, এই চাবি ওসমান বিন তালহার বংশধরের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু রাসূলের ওই দিনের আগের কষ্টের কথা ওসমান বিন তালহাকে স্মরণ করে নবী এবার প্রবেশ করলেন। চাবি খুলে বাইতুল্লাহর ঘরের ভিতরে দেখে সেখানেও মূর্তি দিয়ে ভরা। কোথাও ওরা বাকি রাখে, এমনকি ইব্রাহিমের প্রতিচ্ছবি আঁকাইছে তারা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সবগুলোকে টুকরো টুকরো করে শেষ করে দিলেন। এবার এখন সমস্ত মক্কার মুশরিকরা, কাফেররা খুব বিপদে আছে, চিন্তিত আছে, কি হবে আজকে কি ফয়সালা হবে। নবীজি দাঁড়িয়ে গেছেন, সমস্ত মক্কার কাফেররা, মুশরিকরা সবাই একদিকে বসে আছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও, প্রথমে রাসূল খুতবা পেশ করলেন। একজন নবী বক্তব্য দিতে গেলে যেটা প্রথমে আলোচনা করতে হয়, রাসূল আগে বক্তব্য, আগে খুতবা পেশ করলেন। এরপর বললেন, কি ফয়সালা হতে পারে তোমরাই বলো। কাফেররা, লিডাররা, ওরা তো একবারে চুপে চুপে চোখ নিচে। একজন বলে উঠতেছে, আখুন কারীম, ইবনু আখিন কারীম, বলছে, আমরা তো জানি আমাদের ভাই যিনি মুহাম্মদ, এ তো অনেক আখুন কারীম, সম্মানিত ভাই, দয়ালু ভাই। এর পিতা ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলেও একজন ভালো মানুষ। একজন ভদ্রলোক বলে উঠছে একদিক থেকে। আল্লাহ রাসূল বলে, আর কি ফয়সালা হতে পারে তোমরাই বলো। আরেকজন ডাক দিয়ে বলে, ইফআল বিনা মান তাআলু, ও মুহাম্মদ, আপনার শান অনুযায়ী আপনি আমাদের ফয়সালা করেন। ওয়ালা তাফআল বিনা মা নাহনু আহলু, আমাদের অনুযায়ী, আমাদের উপযোগী, আমরা যেটা করেছি সে অনুযায়ী ফয়সালা করিয়েন না। আমাদের কর্ম অনুযায়ী, আমাদের কাজ অনুযায়ী আপনি ফয়সালা করেন না। আপনার অনুযায়ী, আপনি যে রহমাতুল আলামিন, এই অনুযায়ী আপনি ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, আর কি আছে বলো। একজন বলে উঠতেছে, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহর কসম আপনাকে, আজ আমাদের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনি যেটাই করবেন সেটাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। ইউসুফ
ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল, তারপরে ইউসুফ নিজেই আবার সে মাফ করে দিয়েছিল। আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। ও মক্কার মুশরিকরা, কাফেররা, লিডাররা, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেওয়া হলো। ফাতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। সাহাবায়ে কিরাম وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করছে। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, আপনি দেখবেন দলে দলে মানুষ প্রবেশ করছে, করা শুরু করছে কিনা বলেন। এবার জোহরের সময় চলে আসলো। কিসের সময়? রাসূল ফজরের পরে ঢুকছে, জোহর পর্যন্ত সব কিছু ক্লিয়ার। এখন জোহরের সময় আসছে, নামাজ তো হবে। কি বলে? হ্যাঁ, নামাজ হবে। কিভাবে নামাজ হবে? নামাজের তো কোনো সিস্টেম নেই, পদ্ধতি নেই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আযান দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযান কে দিবে? সবার ভিতরে একটু কৌতূহল, কে আযান দিবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আইনা বেলাল। সুবহানাল্লাহ, বলেন। ও বেলাল, আমার বেলাল কোথায়? হযরত বেলাল ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। বেলালকে এবার ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। আযিন, আযান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান দ্বারা আর কত দূর যাইবে, আমি কোথায় উঁচু স্থান ছাড়া কোথায় আযান দিব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে ওঠো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন বেলাল। আল্লাহ রাসূল যখন হুকুম করলেন, বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে উঠলেন। উঠে এবার আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা বিজয়। পুরা মক্কার মধ্যে আযান, আল্লাহু আকবার, তাকবীর পৌঁছে গেল। এবার সবাই দেখছে কোন সেই বেলাল, হাবশী গোলাম বেলাল। আল্লাহ রাসূল বলে, কোন গরিব, কোন বড়লোক, কোন ধনী, কোন আরবি, কোন আজমি, কোন কালো সাদা, কোন বংশীয়, কোন অবংশীয়, কোন ইসলামের মধ্যে পার্থক্য নাই। দিন যার মধ্যে ঢুকবে, যে দ্বীনের নূর নিতে পারবে, সেই নূরানি হয়ে যাবে। সে আল্লাহর দরবারে এত, আল্লাহ তাআলার নিকট এত সম্মানী হইবে যে তার মাকাম, একজন গোলামের মাকাম, বেলালের মাকাম বাইতুল্লাহর ছাদের উপরে। সমস্ত আরবরা মাথা নিচু করছে, শুনে গেছে। দিন তাহলে এটাই, ইসলাম তাহলে এটাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 4-5 দিন থাকলেন কোথায়? মক্কায়। বড় আজীব ঘটনা, তারিখের মধ্যে লেখে, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল তো আবার সেই পুরনো ইতিহাস, মক্কা নিজ মাতৃভূমিতে পাইছেন, বিজয়ী আকারে আসছেন। রাসূলের তো আনন্দ, কি বলে? ফতে মক্কা, মক্কা বিজয়ের তো আনন্দ, এটা তো কোরআনের আয়াত। আল্লাহ রাসূলের আনন্দ দেখে সাহাবায়ে কেরাম যারা হিজরত করে গেছিল, এদের আনন্দ উৎফুল্লতা দেখে মুহাজিররা এখন তাদের ভিতরে ভিতরে আলোচনা শুরু করছে। রাসূল আর মুহাজিররা তো তাদের বাসস্থান, তার সবকিছু ফিরে পাইছে। আল্লাহ রাসূলও খুব আনন্দময় আছে। মুহাজির যারা, আনসার যারা, কারা? মদিনাবাসী আনসারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, আল্লাহ রাসূল কি থেকেই যাবে নাকি? আল্লাহু আকবার। আনসারদের মধ্যে একটু কি অন্তরে আলোচনা চলছে, পরস্পর ডিসকাশিং হচ্ছে, কিন্তু আবার অন্তরের মধ্যে আবার একটু বাধা আসতেছে, রাসূল কি থেকেই যাবে না? আল্লাহ নবী জিবরিলকে পাঠাইছে, ও জিবরিল যাও, আনসারদের এই সমস্ত বিষয়গুলো আমার হাবিবকে একটু বলে দাও। সুবহানাল্লাহ, বলে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আনসাররা খুব আন্তরিকভাবে তারা দুঃখ প্রকাশ করছে, এমন এমন চিন্তা ভাবনা করছে যে মুহাম্মদ থেকেই যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আনসারদেরকে ডাকলেন, আনসাররা আসো। ইয়া রাসূলুল্লাহ, তোমরা কিসের আলোচনা করছো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর তো বলতেছে মনে হয় আপনি এখান থেকেই যাবেন।
সুবহানাল্লাহ। আর মুহাজিররা তারা তো এত কষ্টের পরে, হ্যাঁ, তাদের সেই মক্কা বাইতুল্লাহ পেয়েছে, তাদের তো আনন্দ আরো বেশি। এর রাসূল আমাদের অন্তরে এমনটা হচ্ছে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, ও আমার আনসাররা শোনো, আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম। আমার জীবন ব্যবস্থা, আমার মৃত্যু তোমাদের সাথে, আমাদের জীবন, আমার জীবনও তোমাদের সাথে, আমার জীবনও তোমাদের সাথে, আমার মৃত্যু তোমাদের সাথে, চিন্তার কোনো কারণ নাই। আমি মক্কায় থাকবো না, আবার মদিনায় চলে যাব। মৃত্যু কোথায় হবে? মদিনায়। আল্লাহু আকবার। আনসাররা রাসূলের কত প্রেমিক ছিল। রাসূল তাদের কলিজার টুকরা ছিল, নবী তাদের কলিজা, তাদের জান ছিল, তাদের আসল বস্তু ছিল। নবীর প্রেমে তাদের জীবনকে শেষ করে দিয়েছে, তাও রাসূলকে কষ্ট দেয়নি। ওই যে আনসাররা, আমি বলেছিলাম বদরের আলোচনায়, ওই যে আনসাররা তারা রাসূলকে সুন্দর একটি জায়গায়, ছায়াতলে এক বিশেষ জায়গায় রাসূলকে রেখে দিয়েছিল। আর আনসাররা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান থাকতে আপনার শরীরে এক কিঞ্চিত পরিমাণ আঘাত আসবে, এটা আমরা দিব? তারা প্র্যাকটিক্যাল দেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম, এদের নামই সাহাবায়ে কেরাম। এদের ব্যাপারে 740টা কমবেশ আয়াত কোরআন নাযিল হয়েছে। এদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদাররা কারা? সাহাবায়ে কেরাম। আমরা যে সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের উপরে আমাদের, তাদের কথা আমাদের চালান। তারা কারা? তারা ডাইরেক্ট সাহাবায়ে কেরাম। লাহুম জান্নাতুন কারীম, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য জান্নাত ডিগলা, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ডিগলা। তাদের জীবনী ছাড়া কি আমাদের জীবন গড়ানো যাবে? কি বলেন ভাই? যাবে? একটা কথা মনে পড়ে যায়, বুখারীর হাদিস। এই হাদিসটা না বললেই নয়। ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা লি আসহাবি। নবী আমার বলেন, আমি আল্লাহ যেমন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্বাচন করেছে শেষ নবী হিসাবে। কি বলেন? আমার পরে কোন নবী, কিয়ামত পর্যন্ত আমি শেষ নবী, আমার কিতাবই চলবে, আমার রিসালাতই চলবে। কি বলেন? ঠিক আমার জন্য, আমাকে যেমন আল্লাহ নির্বাচন করেছেন শেষ নবী হিসাবে, আমার জন্য আল্লাহ তাআলা সাহাবীদেরকেও সিলেকশন করেছেন, নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আমার সাহাবীদেরকেও আল্লাহ কোটি 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 রূহ থেকে আমার সাহাবীদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। কারা আমার সাহাবী হতে পারবে? আল্লাহর রাসূলের যারা সৈনিক, সাহাবায়ে কেরাম, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি। কারণ আল্লাহর নবুয়তি মিশন, নবুয়তি বিল্ডিং, রিসালাতের বিল্ডিং, এটা এমন বিল্ডিং নয়। অন্য নবীরা ছিল, বিল্ডিং ছিল, রাসূল চলে গেছে, বিল্ডিং খতম, রিসালাত খতম, কিতাব খতম, অন্যান্য সকল আহকাম খতম। কিন্তু আমার আপনার নবী নাই, কিতাব আছে, রিসালাত আছে, আহকাম আছে, সুন্নাত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আল্লাহর ফয়সালা, আমার নবীকে যেমন সিলেকশন করেছি শেষ নবী হিসাবে, তার জন্য সাহাবায়ে কেরামের যে বিল্ডিং, এটাও মজবুত বিল্ডিং হিসাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। যেমন তেমন তারা নয়, তারাই হলো উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুর রাশিদুন। কারা? সাহাবায়ে কেরাম। তাদের জীবন ছাড়া আমাদের জীবন কোনো দাম নেই। তাদের জীবনের ইতিহাস পড়তে হবে। তাদের জীবনের ইতিহাস আমরা যদি না শুনি, না পড়ি, তাদের জীবনের ইতিহাস, মোবাইল ডিভাইস আমাদের সবার কাছে আছে, তাদের ইতিহাসগুলো আমরা বেশি বেশি শুনি। সাহাবায়ে কেরামের ইতিহাস শুনি, আমর বিন আব্দুল আজিজের ইতিহাস শুনি, কাতিবে ওহী আমিরে মুআবিয়ার ইতিহাস শুনি, এক একজন সাহাবীর ইতিহাস শুনি। তারা কিভাবে জান্নাতের সার্টিফিকেট নিলেন,
কিভাবে প্র্যাকটিক্যাল রসুলের সাথে ছিলেন। যাই হোক, আল্লাহু আকবার। আমি সূরা মুমতাহিনা, যেটা আমি বলেছিলাম 12 নম্বর আয়াত তেলাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ রসুল ইতিমধ্যে একটি ঘটনা ঘটান, সুবহানাল্লাহ। মক্কা বিজয়, তার মধ্যে আনসারদের সাথে একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো সফা মারওয়ার দিকে আল্লাহ রসুল একটা অঞ্চলে, যেখানে বাড়ি ঘর আছে, এদিকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সাথে দ্বীনের আলোচনা শুরু করলেন, বায়াত গ্রহণ করালেন। তারিখের মধ্যে লেখে বিভিন্ন কাইফিয়ত বায়াত আল্লাহ রসুলের হাতে মহিলাদের হাত স্পর্শ করাননি। কিভাবে করেছেন? একটি গামলায়, একটি পিয়ালায় রসুল পানি নিয়েছেন, ওখানে হাত দিয়েছেন। কি দিয়েছেন? নবীর হাত দিয়েছেন, হাত মোবারক দিয়েছেন। এরপরে ওই পেয়ালাটা মহিলাদের কাছে পৌঁছায় দিয়েছেন এবং বলেছেন, তোমরা এখানে হাত দাও, আর এটা মনে করো যে এখানে নবী হাত দিয়েছেন, সে অনুযায়ী নবীর উপরে, হাতের উপরে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহ রসুল তাদের সাথে বায়াত গ্রহণ করেছিলেন। তাদের সাথে, মহিলাদের সাথে কি বায়াত গ্রহণ করেছিলেন? 6টি শর্ত সাপেক্ষে, যেটা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন। আমি আয়াতের তাফসীর অর্থ করে শেষ করছি সংক্ষিপ্তভাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, ও আমার নবী, যখন আপনার কাছে মুমিন নারীরা আসবে, ওই যে সফা মারওয়াতে মহিলারা আসা শুরু করলো, ইউবাইয়ুনাকা, যখন আপনার হাতে বায়াত গ্রহণ করবে, ও যুবক, ও মুরব্বী, মনোযোগ দেন। 6টি শর্তের উপরে আমার আপনার নবী, আমার আপনার কলিজার টুকরা সাইয়্যিদুল কাউনাইন মহিলাদের উপরে বায়াত গ্রহণ করিয়েছিলেন। কয়টি? 6টি। কোরআন সেটা নকল করে। 1 নম্বর বায়াত গ্রহণ করান, ও আমার নবী, আল্লাহ ডাক দিয়ে বলে মহিলাদেরকে বায়াত গ্রহণ করান। প্রথম বায়াত হবে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে যেন কখনোই কোনোভাবে আমাকে কারোর সাথে শরীক না করে। 1 নম্বর বায়াত। 1 নম্বর বায়াত কি? আল্লাহর সাথে কাউকে কোনোভাবে, কোনো কিছুতেই, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, ডাইরেক্ট বলতেছেন, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার মুখ থেকে বের হলো না কেন যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে রিজিক দেন? ব্যবসা একটা ওসিলা, দুনিয়াতে কর্ম করতে হবে, আল্লাহ একটা মাধ্যম দিয়ে বরকত দিবে, এটা বরকতান করতেছি, চাকরি বরকতান, আমার ব্যবসা, চাকরি, এগুলো কিছু। কিভাবে আপনি চলেন? আমার চাকরি আছে। আরেকজন বলে আমার অনেক বিজনেস আছে, বিভিন্ন মিল কারখানা আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, কি বলেন, সেগুলো আমাকে চালাই। এর মানে কি এটাই না? কিভাবে চলেন? আমার অনেক ব্যবসা আছে, তার আমার ব্যবসা আমাকে চালাই, কি বলেন? এটাই তো বোঝা যাচ্ছে। ডাইরেক্ট আল্লাহর সাথে শরীক না করলেও এটা আমালান শরীক। ইমানের 77টা শাখা আছে। বুখারীর হাদিস, বুখারীতে পাবেন, মুসলিমের আয়াত পাবেন, সিয়াসিতের সমস্ত কিতাবে। কয়টা শাখা? 77 শাখাকে মুহাদ্দিসিনরা মূল 2টা শাখাতে ভাগ করেছেন। একটা হলো আল আমরু লি আত-তাযীমু লি আমরিল্লাহ বা লি হুকমিল্লাহ, আল্লাহর হুকুমকে সম্মান করা। 2 নম্বর হলো আশ-শাফকাতু লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে আপনি স্নেহশীল হওয়া। মানুষকে দান করে, মানুষের সাথে খুব ভালো কথা বলে, মানুষের সাথে ভালো রাস্তা দেখিয়ে দিয়ে, এটাও মানুষের সাথে শফকত করা, এটা একটা ইমানের অংশ। 1 নম্বর, কারোর সাথে, আল্লাহর সাথে যেন আমার কোনো বান্দা বান্দী শিরিক না করে। 1 নম্বর কি? শিরিক করা যাবে না। 2 নম্বর ওয়ালা ইয়াসরিকনা, চুরি যেন না করে। বলা, অন্যের কোনো জিনিসকে না বলে নেওয়া। জুতা নিয়ে যাচ্ছে, এই এখানে যাবো, বলা ছাড়া, কি বলেন, এবার এটা নিয়ে, আরে বলতে এখানে নিয়ে আসতেছি, এরকম আর কি। ওয়ালা ইয়াজনিন, জেনা যেন না করে। 3 নম্বর ওয়ালা ইয়াকতুলনা, আমি বিস্তারিত যেতে পারছি না। আওলাদাহুন্না, 4 নম্বর হলো মুসলমান তাদের অন্যায়ভাবে কোনো সন্তানকে, তাদের সন্তানকে যেন কতল না করে, গুম, হত্যা ইত্যাদি। 5 নম্বর ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া কারো উপরে,
এটা মহিলাদের মধ্যে বেশি, কি বলে? যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 6 নম্বর, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, ন্যায়সঙ্গত ভাবে কোনো কাজের ক্ষেত্রে যেন আমি আল্লাহর সাথে নাফরমানি না করে। সবাই বলেন, আমরা যেন আল্লাহর সাথে আল্লাহর নাফরমানিতে যেন লিপ্ত না হয়। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন, বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে এই 6টি বস্তুর উপরে বায়াত গ্রহণ করাতে শুরু করলেন। এরপরে ফাতহে মক্কার বিজয় হওয়ার পরে এই কার্যক্রম চলতে চলতে এক পর্যায়ে যে পুরা মক্কা বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা কথা আজকে এই আলোচনা থেকে যেটা পেলাম সেটা হলো, আমার আপনার নবীর চাইতে পৃথিবীতে সাইয়্যিদুল খালক, শ্রেষ্ঠ মানুষ কেউ নেই। আমাদের জীবনের কলিজার টুকরা বানাইতে হবে আমার আপনার নবী। আমার রাসূল আমার জানের চাইতে বেশি প্রিয়। এটা যখন হবে তখন ঈমানের একটি লেভেলে আসবে। 2 নম্বর, এই যে 6টি রাসূল বায়াত গ্রহণ করতে, সেটার উপরে 3 নম্বর, কখনোই যেন আমাদের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর কোনো নাফরমানিতে লিপ্ত না করে। 3 নম্বর যেটা মাথা থেকে ছুটে যাচ্ছে সেটা হলো, আমাদের জীবনকে যদি আমরা সুখময় করতে চাই, কাকে অনুসরণ করতে হবে? যাদের ব্যাপারে 740টা, 760টা আয়াত নাজিল হয়েছে, তাদের উপরে অনুসরণ করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের আলোচনা, তাদের ইতিহাস পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন।